বন্ধুরা, আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি এসেছি বাঁকুড়া জেলার অন্তর্গত জয়রামবাটিতে শ্রী শ্রী সারদা মায়ের জন্মবাড়িতে। চলো ভিডিওটা শুরু করা যাক। আমরা গিয়েছিলাম হাওড়া জেলার আমতা থেকে উদয়নারায়ণপুর হয়ে চাপাডাঙ্গার রাস্তা ধরে সোজা আরামবাগ ফেলে জয়রামবাটি শ্রী শ্রী সারদা মায়ের বাড়িতে। হাতে একদিন মাত্র সময় থাকলেই জয়রামবাটি কামারপুকুর এবং আশেপাশের জায়গাগুলো ঘুরে দেখে আসা যাবে। মন্দিরে প্রবেশের নির্দিষ্ট কিছু সময়সূচি আছে। সকাল 6টা থেকে 11:30 পর্যন্ত, আবার বিকেল 3:30 থেকে রাত্রির 8টা পর্যন্ত মন্দির খোলা থাকে। মূল মন্দিরে প্রবেশ করার সাথে সাথেই একদম বাঁ দিকে পড়বে মায়ের পুরাতন বাড়ি, আর ঠিক তার ডান পাশেই পড়বে মায়ের নতুন বাড়ি। আমরা গিয়েছিলাম জগদ্ধাত্রী পুজোর দশমীর দিন, তাই তো গিয়ে আমরা মা জগদ্ধাত্রীরও দর্শন পেয়েছিলাম। তারপরেই আমরা সারদা মায়ের দর্শন করতে গিয়েছিলাম। দর্শন করে তো আমাদের মন প্রাণ সব কিছুই জুড়িয়ে গেল। ভেতরে কোনো রকম ভিডিও করা অ্যালাউ নেই। আমরা তাই মায়ের দর্শন সেরে একদম সোজা চলে গিয়েছিলাম ভোগ প্রসাদের লাইনে। এখানে নিত্যদিনই ভোগ প্রসাদের ব্যবস্থা আছে। দিনের দিন কুপন মূল্যের হেরফের হয়ে থাকে। আমাদের থেকে কুপন মূল্য 60 টাকা করে নেওয়া হয়েছিল। প্রসাদের কোনো তুলনা নেই। বসিয়ে খাওয়ানোর পাশাপাশি পেট ভরে খাওয়ানোরও ব্যবস্থা করে থাকেন এখানকার সেবায়িতরা। সেদিন ভোগ প্রসাদে ছিল ভাত, মুগের ডাল, একটা সব রকম সবজি দিয়ে তরকারি, আলু পোস্ত, চাটনি, পায়েস, রসগোল্লা। ভোগ প্রসাদ গ্রহণের পরেই আমরা বেরিয়ে পড়েছিলাম। 2 মিনিটের হাঁটা পথ সামনেই সিংহবাহিনী তলা, ওখানে গিয়েছিলাম, মায়ের দর্শন সেরে এলাম। এরপরে এখান থেকে একটা টোটো নিয়ে আমরা চলে গিয়েছিলাম পাইন কুঠিরে, যেখানে ঠাকুরের শিবরাত্রির দিনে শিব সাজিয়া তৃতীয় ভাবাবেশ ধরা পড়েছিল মানুষদের মাঝে। তখন থেকেই মানুষজনেরা বুঝতে পেরেছিল যে রামকৃষ্ণ ঠাকুর আসলে কোনো সাধারণ মানুষ নয়, ইনি আসলেই একজন ঈশ্বর। এই পাইন কুঠিরের এই মন্দিরেই একসময় ঠাকুরের নিত্য যাতায়াত ছিল এবং একসময় শিবরাত্রির দিনে যাত্রাপালার ব্যবস্থা করা হয়েছিল এবং তখন ছোট্ট গদাধর অর্থাৎ আমাদের ঠাকুরকে শিবের পাঠ করার জন্য বলা হয়েছিল এবং তখনই শিব সেজে যাত্রা করার সময়ই ঠাকুরের ভাবাবেশ ধরা পড়েছিল সকলের মাঝে। এরপরেই আমরা হুগলি জেলার কামারপুকুরের জমিদার ধর্মদাস লাহা অর্থাৎ লাহা বাবুদের পাঠশালায় চলে গিয়েছিলাম। এখানে ছোট্ট গদাধর পাঠ গ্রহণের জন্য আসতেন এবং তিনি যোগের অঙ্ক শিখলেও বিয়োগের অঙ্ক একদমই শিখতে চাননি, কারণ তিনি মনে করতেন যোগ মানে তো মানুষের সাথে যোগাযোগ স্থাপন করা, কিন্তু বিয়োগ মানে তো বিচ্ছেদ, তাই তিনি বিয়োগের অঙ্ক শিখতে চান। পাঠশালার মধ্যেই ঠাকুরের জীবনের নানা রকম স্মৃতি এখানে ছবির মাধ্যমে দেওয়া আছে। পাঠশালার ঠিক বিপরীত দিকে লাহাবাবুদের বিষ্ণু মন্দির। পাঠশালায় ছোট্ট গদাধর অর্থাৎ ঠাকুর রামকৃষ্ণ দেবকে বিয়োগের অঙ্ক করতে দিলে তিনি এখানে চলে আসতেন আর এখানে বসেই মা কালীর মূর্তি আঁকতেন এবং ধ্যান করতেন। এরপরেই আমরা কামারপুকুরের শ্রী রামকৃষ্ণ ঠাকুরের জন্মভূমি অর্থাৎ রামকৃষ্ণ মঠে গিয়েছিলাম এবং সেখানে ঠাকুরের দর্শন সেরে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছি। ভিতরে ভিডিও করা অ্যালাউ নেই, তাই এখানেই শেষ করছি। দেখা হবে নতুন ভিডিওতে।